এখানে দেখতে পাচ্ছি যে ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে একটি মা দুর্গা তার গন্তব্যস্থলের মণ্ডপের দিকে রওনা দিচ্ছে। মাকে দেখো, দেখো মা জাস্ট উঠে যাচ্ছে, মা হেলে গেছে, দেখো হ্যাঁ রুমতাল রুমতাল ক্লাবের ঠাকুর উঠছে, দেখো সামনে চাগাও, সামনে না দেখলে সামনে চাগাও। আবারও চলে এসেছি ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে নতুন আপডেট নিয়ে। জাস্ট তোমাদের এখান থেকে মাকে দেখাচ্ছি। এই মাকে তোমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে খুব ভাবে পরিচিত, কারণ এই মায়ে তোমাদের চক্ষুদান দেখেছিলাম ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে। দেখো এখানে কার্তিককে দেখতে পাচ্ছি, জাস্ট কার্তিকের লুকটা তোমরা দেখো। এই হচ্ছে কার্তিকের জাস্ট লুকটা তোমাদের দেখাচ্ছি। এখানে ময়ূরকে দেখাচ্ছি তোমাদের, ঠিক তারপরেই তোমাদের দেখাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে। জাস্ট অপরূপ সুন্দর লাগছে জাস্ট মাকে দেখতে, জাস্ট দেখো তোমরা। ঠিক তারপরেই তোমাদের দেখাচ্ছি হচ্ছে সর্পকে দেখাচ্ছি, এবং এখানে দেখাচ্ছি হচ্ছে অসুরকে দেখাচ্ছি, জাস্ট দেখো। এই হচ্ছে অসুরের মুখটা, জাস্ট দেখো। আর এখানে দেখো পাদুখানি, দেখো মায়ের যে পাদুখানি আছে, জাস্ট দেখো পাটা। আর এই হচ্ছে জাস্ট মায়ের শাড়িটা পুরো অঙ্কন করা। আর এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মা দুর্গাকে দেখতে। ঠিক তার অপর সাইড থেকে তোমাদের মাকে আরেকবার দেখাচ্ছি, জাস্ট দেখো। দেখো মায়ের কি অপরূপ সুন্দর রূপটা, জাস্ট তোমরা দেখো। নিউ আপডেট ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে তোমাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি। জাস্ট অসুরকে একবার দেখো। আর এই হচ্ছে মায়ের পাদুখানি দেখাচ্ছি তোমাদের আবারও। সিংহের কাজ এখনো পর্যন্ত সেভাবে কিছু হয়ে ওঠেনি। আর এই হচ্ছে জাস্ট মাকে তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে মা দুর্গাকে দেখতে। ঠিক তারপরে তোমাদের দেখাচ্ছি হচ্ছে লক্ষ্মী প্যাঁচাকে দেখাচ্ছি, যা শঙ্খের ওপরে লক্ষ্মী প্যাঁচাকে জাস্ট দেখো তোমরা। এই হচ্ছে মা লক্ষ্মী পদ্মের ওপরে দাঁড়িয়ে আছে। আর এই জাস্ট মাকে দেখো, জাস্ট মাকে জাস্ট অপরূপ সুন্দর লাগছে। এই হচ্ছে মা লক্ষ্মী, সরি। আর এই হচ্ছে পাশে হচ্ছে গণেশ, এই হচ্ছে গণেশের চক্ষুদান হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে। এই হচ্ছে গণেশকে দেখো। আর এখানে ইঁদুরকে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটাকে আরেকবার তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এই দেখো। আর পেছনে চালচিত্রের কাজটা দেখো, অপরূপ সুন্দর চালচিত্র মা দুর্গার, জাস্ট দেখো। তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। এই হচ্ছে জাস্ট অসুরকে দেখো। আর এই হচ্ছে মায়ের জাস্ট রূপটা দেখো। দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান হয়ে গেছে, মা কাপড় পরে দিয়েছে, গহনা এখনো পরা হয়নি। আমি তোমাদের দেখাতেই ঝন্টু রুদ্রপাল স্টুডিও থেকে নিউ আপডেট। এই হচ্ছে অসুরকে জাস্ট দেখো। এখানে দেখতে পাচ্ছি সর্পকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এখানে মহিষকে দেখতে পাচ্ছি, সিংহকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মাকে আরেকবার জাস্ট দেখো তোমরা। এই হচ্ছে মাকে দেখতে পাচ্ছি, অসুরকে দেখতে পাচ্ছি, এখানে মহিষকে দেখতে পাচ্ছি, এখানে সিংহকে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে গণেশকে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, মা লক্ষ্মীর প্যাঁচাকে দেখতে পাচ্ছি। আর এই দেখো জাস্ট মায়ের পাটা দেখো, কি বিশাল বড় একটি মায়ের পা, জাস্ট দেখো।
ঠিক এর পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে সরস্বতীর কিন্তু এই হচ্ছে সরস্বতীকে দেখাচ্ছি। আর এখানে দেখাচ্ছে কার্তিকের মুখটা কিন্তু ঢাকা আছে, রং রং করছে, এই জন্য মুখটা ঢাকা রেখে দিয়েছে। তারপরে আমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা। এখানে দেখতে পাচ্ছি মা কিন্তু এখানে সিংহাসনের উপরে বসে আছে। জাস্ট দেখো, এই হচ্ছে সিংহাসন, এই সিংহাসনের উপর মা বসে আছে। আর এই হচ্ছে মায়ের যে রূপটা তোমরা দেখো, জাস্ট মায়ের রূপটা দেখো, মা কিন্তু এখানে বসে আছে। দারুণ লাগছে দুর্গা প্রতিমাকে। জাস্ট মায়ের চোখটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে তোমরা দেখো। এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা, জাস্ট দেখো, দেখাচ্ছি জাস্ট দেখো মাকে। এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর। ঠিক তারপরে তোমাদের একটি আর্টের উপরে ঠাকুর দেখাচ্ছি, জাস্ট দেখো মাকে। এই ঠাকুরটি জাস্ট দেখো, এখানে একটি আর্টের উপরে ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এই ঠাকুর, এরকম ধরনের ঠাকুর কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কৃষ্ণনগরে। তো সেরকম একটি ঠাকুর তোমাদের দেখাচ্ছি এখানে। জাস্ট মাকে দেখো, এখানে জাস্ট এখান থেকে অসুরকে দেখতে পাচ্ছ, এবং ঠিক পাশে হচ্ছে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে, এবং ঠিক তার পাশেই হচ্ছে দেখতে পাচ্ছি কার্তিক বাবাজিকে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, এই হচ্ছে কার্তিককে, জাস্ট দেখো, এবং কার্তিকের ময়ূরকে দেখতে পাচ্ছি, কার্তিকের হাতের ওপরে দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি মা সরস্বতী হচ্ছে বাহন রাজহাঁস। এই হচ্ছে মা সরস্বতী, যেখানে দেখতে পাচ্ছি এখনো চক্ষুদান কিন্তু হয়নি। সামনের দিকে এগোচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অসুরেরও কিন্তু চক্ষুদান কিন্তু এখনো পর্যন্ত হয়নি দেখতে পাচ্ছি। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে সিংহেরও কিন্তু চক্ষুদান এখানে হয়নি। আর এই জাস্ট দেখো মাকে তোমাদের আরেকবারও দেখাচ্ছি, এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখটা আরেকবারও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি জাস্ট মায়ের পাদুখানি, জাস্ট দেখো, এই হচ্ছে মায়ের পা। আর এই হচ্ছে কৃষ্ণনগরের যেরকমভাবে ঠাকুর তৈরি হয় তার আধুনিক একটি ঠাকুর ঝন্টু রুদ্রপাল স্টুডিওতে তোমাদের দেখাচ্ছি। অসাধারণ দেখতে পাচ্ছি মাকে। তোমাদের আরেকটি মানে মা দুর্গার সঙ্গে যে সরস্বতীকে দেখাচ্ছি, জাস্ট দেখো সরস্বতী এখানে, জাস্ট এখানে অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে শিল্পী দাদা যে অঙ্কন করছে শাড়ির উপরে, মাটির শাড়ির উপরে অঙ্কন করছে, কি সুন্দরভাবে দেখো, এই দাদা করছে। আর এই হচ্ছে কার্তিককে, জাস্ট দেখো, এই হচ্ছে কার্তিকের লুকসটা জাস্ট তোমরা দেখো। এই হচ্ছে তোমরা মাকে আরেকবার দেখো, জাস্ট তোমাদের দেখাচ্ছি জাস্ট মাকে, অপরূপ সুন্দর লাগছে জাস্ট মাকে দেখতে। মায়ের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেশ লাগেনি, তাছাড়াই মাকে দেখো খুব অপরূপ সুন্দর দেখতে লাগছে। মাকে তোমাদের দেখাচ্ছি, একটু বড় করে জুম করে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, এই হচ্ছে মায়ের পাদুখানি, জাস্ট দেখো। এখানে মা একটি হলুদ ভেলভেটের মতন কাপড় পরেছে, জাস্ট দেখো মাকে। এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট তোমরা দেখো। যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের চক্ষুদান হয়ে গেছে এবং মায়ের গায়ের রঙও লেগে গেছে। আর এদিক দিয়ে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অসুরের কিন্তু এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি। এই জাস্ট দেখো অসুরকে, এখানে এখনো পর্যন্ত রং কিছু হয়নি। এখানে দেখতে পাচ্ছি সিংহকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মায়ের জাস্ট রূপটা, জাস্ট তারপর তোমরা দেখো। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, জাস্ট দেখো মাকে, এক চালার উপরে মাকে দেখতে পাচ্ছি, জাস্ট খুব সুন্দর লাগছে মায়ের মুখখানি, জাস্ট দেখো। দেখতে পাচ্ছি এক চালার উপরে মা বিরাজমান, লাল শাড়ি পরেছে মা, শাড়িটা কিন্তু চটের